সরকারি হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত স্বামী। হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের জরুরি বিভাগের বাইরে কর্মরত গেটম্যানদের বিরুদ্ধে। ঘটনা হাবড়া হাসপাতালের। স্টাফ কথা কাটাকাটি করছিল একদম মেইন যে ইমার্জেন্সির গেটে ওখানে। এইবার অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছিল, তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিলো তিনজন মিলে। এই পরিস্থিতিতে আমি গেলাম ওখানে, আমি প্রতিবাদ করতে গেলাম, আমি ফোনটা জাস্ট বের করলাম। এইবার আমার ফোন টোন কেড়ে নিয়ে পুরো আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচণ্ড মারপিট করলো। আমার নাকে ঘুষি মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে। জানা যাচ্ছে সোমবার সকালে স্ত্রীর রক্ত পরীক্ষার জন্য হাবড়া হাসপাতালে গিয়েছিলেন ফুলতলার বাসিন্দা সুচিত হাজরা। সেই সময় হাসপাতালের ভিতরে প্রবেশ করা নিয়ে এক মহিলার সঙ্গে বচসা বাঁধে জরুরি বিভাগের বাইরে কর্তব্যরত বেশ কয়েকজন গেটম্যানের। অভিযোগ, ওই মহিলাকে নাকি বলা হয় বিনামূল্যে চিকিৎসা করাতে কেন এসেছেন সরকারি হাসপাতালে, টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। তারই প্রতিবাদ করায় ঝামেলার সূত্রপাত। মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় রোষ আছড়ে পড়ে সুজিতের উপর। তার ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। পরবর্তীতে শুনলাম যে মহিলা কেন ঝগড়া করছিল, কারণটা হচ্ছে যে ওনাকে নাকি বলেছে যে এখানে কেন ট্রিটমেন্ট করতে এসছো, বাইরে গিয়ে ট্রিটমেন্ট করো পয়সা দিয়ে। এই কারণে মহিলা প্রতিবাদ করছিল। এটা পরে আমি জানতে পারলাম। পয়সা না বলছে বাইরে থেকে করবে, পয়সা দিয়ে বেশি দিয়ে এখানে ফ্রিতে করতে এসো, সরকারি ফ্যাসিলিটি না বাইরে গিয়ে করো, এরকম ব্যবহার ওদের সবসময়। মারলো, ওদের ব্যবহার হয়েছে, ওই কারণে ঝামেলা হচ্ছিল, মানে ওদের প্রতিবাদ করার জন্য মারেছে। রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর হাবড়া থানার দ্বারস্থ হন আক্রান্ত যুবক। প্রশ্ন উঠছে, বিনামূল্যে পরিষেবা পেতেই তো সরকারি হাসপাতালে যায় সাধারণ মানুষ, সেখানে গিয়ে কেন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে? মারধর, অভব্য আচরণ কি কাম্য? অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে হাসপাতালের মতো জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটা উচিত নয় বলেই দাবি সুপারের। যদি লিখিত অভিযোগ করে সেই বিষয়েও কথা হবে, তারপরে দেখা যাক। তবে এটা যদি হয়ে থাকে বা অনভিপ্রেত যদি কিছু হয়ে থাকে, সেটা তো হসপিটালে এসে হওয়ার কথা নয়, উচিত নয়। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল কর্মীদের এই দুর্ব্যবহারে হতবাক সকলে। এইভাবে আর কতদিন চলবে, উত্তর চায় বাংলার মানুষ। আহত রোগীর আত্মীয়কে এই হাবড়া হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। হাবড়া থেকে দেবকুমার দে, ক্যালকাটা নিউজ।